দীর্ঘ ৩ বছর পর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই ৩টা বছর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কত কষ্ট করেছেন। এই ৩টা বছর সে নামাজ পড়েছেন। এই ৩টা বছর সে কোরআনকে বুকের মধ্যে ধারণ করে রেখেছেন। এই ৩টা বছর সে কতই না কষ্ট করেছেন, কি পরিমাণ আল্লাহর নিকট দোয়া করেছেন আর কান্না করেছেন। ও আল্লাহ, আমি হকের পক্ষে কথা বলার কারণে আজকে আমাকে কারাবন্ধ করা হয়েছে, কারাবদ্ধ করা হয়েছে। আমি শুধু আপনার পক্ষে কথা বলার কারণে, ইসলামকে বুলন্দ করার কারণে, উঁচু করার কারণে আজকে আমাকে থেকে আলাদা করা হয়েছে, আমার সন্তান থেকে আলাদা করা হয়েছে, আজকে আমাকে আমার বড় ভাই থেকে আলাদা করা হয়েছে, আজকে আমাকে কষ্ট দিতেছে। ও আল্লাহ, আজকে যদি আপনি তাদের দুনিয়াতে বিচার না করেন, তাহলে তাদেরকে হাসরের ময়দানে বিচার করেন। অনেক মানুষ, অনেক ছাত্র ভাইরা, অনেক আলেম রোজা রেখে তার জন্য নামাজ পড়ে কতই না তার জন্য দোয়া করেছে, নামাজের মধ্যে অস্ত্র জড়াইছে, সব আলেমরা তার জন্য দোয়া করেছে। ও আল্লাহ, আমাদের কলিজার শায়েখকে আমাদের কাছে মুক্ত করে দেন, আমাদের কলিজার শায়েখকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমাদের কলিজার শায়েখকে আবারও সেই মাহফিলের মধ্যে, উঁচু মঞ্চের মধ্যে হকের কথা বলার সেই তৌফিক দিয়ে দেন। আবার যাতে হকের পক্ষে কথা বলতে পারে, আবার যাতে বাতিল দূর হয়ে যায়। হকের পক্ষে কথা বললে যেন আবার বাতিল দূর হয়ে যায়। তার সন্তানরা কি পরিমাণ কষ্ট পাইছে, তার বিবি কি পরিমাণ কষ্ট পাইছে, তার ভাই কি পরিমাণ কষ্ট পাইছে। একটা সন্তান, ছোট একটা সন্তানকে রেখে সে জেলে গেছে। ওই সন্তানকে যখন দীর্ঘদিন পরে পাইছে, তখন বুকের সাথে জড়ায় নিছে। ছেলেটাও কান্দে, বড় ছেলেটাও কান্দে, সবাই কান্দে, ভাইগুলো কান্না করে। দীর্ঘ ৩ বছর পর পরিবারের সাথে একত্র হয়েছে, কি পরিমাণ যে সকলে আনন্দ হয়েছে বলে বুঝাইতে পারবো না। তাকে পেয়ে সকলেই, অনেক আলেম ওলামারা সকলে অস্ত্রসিক্ত হয়ে গেছে। সবাই তার জন্য দোয়া করছে, সবাই তার জন্য মুখাপেক্ষী ছিল, তার জন্য সকলে চাইতো আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আমি নিজেও তার জন্য অনেক দোয়া করছি, আল্লাহ আমাদের কলিজার শায়েখকে আমার বুকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলিজার শায়েখকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। কলিজার শায়েখের জন্য সবাই দোয়া করতেছে। এই জন্য আমরা সকলে হকের পক্ষে কথা বলবো, আমরা সকলে এই আয়াতের উপরে আমরা সকলে আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে বাতিল সেখানে হক চলবে। হক কথা বলতে গিয়ে আমাদের যদি মরতে হয়, শহীদ হইতে হয়, তারপর আমরা শহীদ হব, আমরা তারপর জীবন দিয়ে দিব। এরপর আমরা বাতিলদের পক্ষে যাব না, সবসময় আমরা হকের উপর থাকবো, সবসময় আমরা হকের পক্ষে কথা বলবো, সবসময় আমরা হকের পক্ষে লড়াই করব। আল্লামা মামুনুল হক সে জেল থেকে যখন ছুটে আসছে, যখন মুক্ত হয়ে গেছে, সে সকলকে বক্তব্য দিয়ে জানাই দিছে, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত সে কায়েম করতে গিয়ে আমরা খেলাফত কায়েম করব। যদি খেলাফত কায়েম করতে যদি আমার জীবন দিতে হয়, শাহাদাত হইতে হয়, তারপর আমি শাহাদাত হব, তারপর আমি ইসলাম ছাড়বো না, তারপর আমি হকের কথা বলবো, তারপর যেখানে অন্যায় সেখানে আমি হকের কথা বলবো, যেখানে বাতিল সেখানে আমি হকের কথা বলবো। যদি 10 বার যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, 10 বার যদি না 1000 বার যদি আমাকে জেলে যেতে হয়, তারপর আমি 1000 বার জেলে যেতে প্রস্তুত। 10 বার যদি আমি মৃত্যুবরণ করতে হয়, তারপর আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। আমাকে যদি 10 বার জীবিত করা হয়, আবার 10 বার মেরে ফেলা হয়, তারপর আমি সেটাই করব। তারপর আমি ইসলামের পক্ষে কথা বলবো, তারপর আমি লড়াই করব, তারপর আমি ঐক্য হয়ে সকল আলেমদেরকে নিয়ে আমি সকলে মাঠে নেমে যাব। যেখানে অন্যায় সেখানে আমি মামুনুল হক, যেখানে অন্যায় সেখানে আমি প্রস্তুত হয়ে নেব। আমরা সকলে যখন হুজুরে আমাদেরকে ডাক দিবে, আমরা সকলে ঐক্য হয়ে আমরা অন্যায়ের পক্ষে লড়াই করব। অন্যায়ের পক্ষে লড়াই করতে করতে আমরা শহীদ হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমান কেমন পুক্ত ছিল, তাদের ঈমান কেমন মজবুত ছিল। একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন,
একজন ইহুদি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল। কটূক্তি করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে গুসা চলে আসে। রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল। তারা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতো, তারা কি পরিমাণ রাসূলের জন্য তারা ভালোবাসতো, রাসূলের জন্য তারা নিজের জানকে বিলিয়ে দিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইহুদি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল, সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে ধরে মাটির মধ্যে আছাড় দিয়েছিল। আছাড় দেওয়ার পর ওই ইহুদির বুকের মধ্যে বসে যায়। ইহুদির বুকের মধ্যে বসে গিয়ে ওই ইহুদিকে মারধর শুরু করে দেয়। ওই ইহুদি তৎক্ষণাৎ সে আর ক্ষমা চেয়ে নেয়, ও আলী, আমি ভুল করে আমি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিলাম। আমি আলী, আমি বলে যাই তোমাকে, আমি ইহুদি তোমাকে বলে যাই, আমি যতদিন বাঁচবো তত আর কখনো আমি রাসূলের বিরুদ্ধে কটূক্তি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীরা তাদের ঈমান কেমন মজবুত ছিল, যেখানে অন্যায় যেখানে অন্যায় কাজ করত সেখানেই তারা হক পালন করত, সেখানে তারা প্রতিহত করত। আজকে আমাদের ঈমান কেমন? সাহাবীদের মতো আমাদের ঈমানকে মজবুত করতে হবে, সাহাবীদের মতো আমাদেরকে চলতে হবে। সাহাবীরা যেমনি অন্যায়ের হককে, যারা অন্যায়ের সাথে যারা অন্যায় কাজ করত তাদের সাথে যেমনি জিহাদ করত, যেমনি লড়াই করত, আমাদেরকেও সমান তেমনি ভাবে লড়াই করতে হবে। লড়াই করতে 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 আমাদেরকে শহীদ হতে হবে। আমাদেরকে বুকের মধ্যে জিহাদ তামান্না লালন পালন করতে হবে। আমরা যদি শহীদ হতে হয়, তারপরও শহীদ হতে প্রস্তুত, তারপরও আমরা ইসলামকে, কালিমাকে আমরা প্রতিষ্ঠাতা করব, এই দেশের মধ্যে আমরা প্রতিষ্ঠাতা করব ইনশাআল্লাহ।